শত্রুরা যেন জীবিত না ফেরে, স্থলযুদ্ধের হুঙ্কার ইরানের। বাগদাদ ও জর্ডানে জ্বলছে মার্কিন ঘাঁটি। মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে আজ যে মহাপ্রলয় শুরু হয়েছে তা কোনো কাল্পনিক গল্প নয়, বরং আমেরিকা ও ইসরায়েলের জন্য এক জ্বলন্ত ও রূঢ় বাস্তবতা। আজ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর ব্রেকিং নিউজ প্রমাণ করে দিচ্ছে দখলদারদের দম্ভ কিভাবে চারদিক থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আকাশপথের পর এবার সরাসরি স্থলযুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য ইরানি সেনা কমান্ডদের প্রতি এক হারহিম করা নির্দেশ দেওয়া হয়েছে। আর একই সঙ্গে ইরাক ও জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে শুরু হয়েছে প্রলয়ঙ্কারী ড্রোন হামলা। দ্য টাইমস অফ ইন্ডিয়ার লাইভ আপডেটে ফাঁস হয়েছে ইরানের সেনা প্রধানের এই ভয়ঙ্কর হুঙ্কার। তিনি ইরানি সামরিক কমান্ডারদের সরাসরি স্থলযুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়ে বজ্রকণ্ঠে বলেছেন, কোনো শত্রু সেনাই যেন এই মাটি থেকে জীবিত ফিরে না যেতে পারে। এই ঘোষণার পর পেন্টাগন ও তেল আবিবে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ তারা খুব ভালো করেই জানে ইরানের মাটিতে স্থলযুদ্ধ মানেই আমেরিকা ও ইসরায়েলের জন্য এক চিরস্থায়ী গোরস্থান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইয়েনি, শাফাক এবং নিউজ এজেট নিশ্চিত করেছে, ইরাকের রাজধানী বাগদাদে আমেরিকার অত্যন্ত সুরক্ষিত ভিক্টোরিয়া বেস এ নিখুঁত ড্রোন হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। অন্যদিকে জর্ডানের আল আজরাক মার্কিন ঘাঁটির লজিস্টিক ও সেনা বারাকগুলোতে সরাসরি আঘাত এনেছে ইরানের আত্মঘাতী ড্রোন। এই ভয়ঙ্কর হামলার পর বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস আজ সর্বোচ্চ সতর্কতা জারি করে তাদের সব নাগরিককে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে অবিলম্বে ইরাক ছাড়ার নির্দেশ দিয়েছে। অর্থাৎ আমেরিকা এখন এতটাই দিশাহারা যে তারা নিজেদের ঘাঁটিতে বসে নাগরিকদেরই নিরাপত্তা দিতে পারছে না। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়া জানিয়েছে, ইসরায়েল আজ লেবাননের বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লাহর সাউদার্ন ফ্রন্টের কমান্ডার হজ ইউসুফ ইসমাইল হাশিমকে হত্যা করেছে। কিন্তু ইসরায়েল ভেবেছিল এতে হিজবুল্লাহ ভয় পাবে। উল্টো হিজবুল্লাহ আজ বজ্রকঠিন হুঙ্কার দিয়ে জানিয়েছে, আমরা ইসরায়েলি আমেরিকান এই নগ্ন আগ্রাসনের মোকাবেলা করব এবং কখনোই আত্মসমর্পণ করব না, প্রয়োজনে শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব। আজকের এই বাস্তব ঘটনা প্রবাহ বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, আমেরিকা ও ইসরায়েল আজ মধ্যপ্রাচ্যে আক্ষরিক অর্থেই এক বহুমুখী মৃত্যু ফাঁদে আটকে গেছে। জর্ডান থেকে ইরাক কোথাও আজ মার্কিন সেনারা নিরাপদ নয়। ইরানের সেনা প্রধানদের স্থলযুদ্ধের এই কড়া আলটিমেটাম এবং মার্কিন নাগরিকদের পলায়ন প্রমাণ করে সাম্রাজ্যবাদীদের দম্ভ এখন ধুলোয় মিশে যাওয়ার অপেক্ষায়।